রাষ্ট্র নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে করোনা। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগে একটি কেন্দ্রের অর্থাৎ 17টি কেন্দ্রের মধ্যে রাষ্ট্র নির্বাচনের একটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, অর্থাৎ মুন্নুজান হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। এখানে যদি আমি একটু ফলাফলটি জানিয়ে দিতে চাই তাহলে দেখা যাচ্ছে যে রাষ্ট্র নির্বাচন 2025 অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচন, যেটি রাষ্ট্র নির্বাচন, সেখানে ভিপি পদে শিবির সমর্থিত প্যানেলের যিনি ভিপি প্রার্থী ছিলেন তিনি মুস্তাকুর রহমান জাহিদ, তিনি এগিয়ে আছেন 972 ভোট নিয়ে। পাশাপাশি বলা যায় যে তারপরে অবস্থান করছে ছাত্রদল সমর্থিত প্যানেলের যিনি ভিপি পদপ্রার্থী তিনি হচ্ছে শেখ নুরউদ্দিন আবির, তিনি পেয়েছেন 236 ভোট। এছাড়া জিএস পদে আমরা দেখতে পাচ্ছি যে স্বতন্ত্র একজন প্রার্থী রয়েছেন সালাউদ্দিন আম্মার, তিনি পেয়েছেন 841 ভোট। এছাড়া শিবির সমর্থিত প্যানেলের যিনি আছেন ফজলে বিন ফাহিম রেজা জিএস পদপ্রার্থী, তিনি পেয়েছেন 495 ভোট। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল সমর্থিত নাফিউল ইসলাম জীবন জিএস পদপ্রার্থী, তিনি পেয়েছেন 89 ভোট। এরপরে যদি আমরা এজিএস পদের কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে শিবির সমর্থিত সালমান আবির তিনি এগিয়ে আছেন 553 ভোট নিয়ে। পাশাপাশি ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস তিনি পেয়েছেন 378 ভোট। এই মুহূর্তে আমরা একটু কথা বলতে চাই একজন আমাদের সহকর্মীর সাথে, যিনি সারাদিন এই রাষ্ট্র নির্বাচনে ছিলেন। আপনি সাইফুর রহমান রকি, আপনি সারাদিন রাষ্ট্র নির্বাচন কভার করেছেন, সংবাদ সংগ্রহ করেছেন। আসলে যদিও 17টি হলের মধ্যে মাত্র একটি হল, আরও 16টি হল বাকি রয়েছে, কি বলা যায় আসলে কোন দিকে যাচ্ছে রাকসু? আসলে আপনি যেমনটি বলছিলেন 17টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত মাত্র একটি কেন্দ্রের ফলাফল কিন্তু এখন ঘোষণা হয়েছে, এখনও 16টি বাকি আছে। যে কারণে আসলে এটি বলার উপায় নেই যে একটি কেন্দ্রের ফলাফল দিয়ে আপনি তাকে এগিয়ে রাখলেন, তাকে পিছিয়ে রাখলেন, এটি বলার আসলে সুযোগ নেই। যেহেতু এরপরে বেগম রোকেয়া হলের ফলাফল ঘোষণা করা হবে, হয়তো আর কিছুক্ষণ পরে সেটি ঘোষণা করা হবে। এই জন্য আসলে সবগুলো কেন্দ্রের ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত কে জয়ী হচ্ছেন ভিপি পদে, কে এজিএস পদে, কে জিএস পদে জয়ী হচ্ছেন, এটি বলা আসলে খুবই মুশকিল। যতক্ষণ না পর্যন্ত আসলে এই ফলাফলগুলো হাতে এসে পৌঁছাচ্ছে এবং তারা এটি ঘোষণা করছেন, ততক্ষণ পর্যন্ত আসলে বলা যাবে না কে বিজয়ী হচ্ছেন। আজকে আমরা সারাদিন দেখেছি শিক্ষার্থীদের নানা রকম উচ্ছ্বাস ছিল এবং বাইরেও কিন্তু জাডি স্ক্রিনের সামনে শিক্ষার্থীরা অপেক্ষা করছেন। হ্যাঁ, আসলে এটি হবে না কেন? দীর্ঘ 36 বছর পর এই রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 3 যুগ পর যখন রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের মধ্যে রাষ্ট্র নির্বাচন নিয়ে যে উৎসাহ উদ্দীপনা এটি অনেক বেশি ছিল এবং বেশি ছিল আমরা জানি, এবং সেই উচ্ছ্বাস উদ্দীপনা যাতে করে খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে শেষ হয় সেই আশাও কিন্তু আমাদের থাকবে, অর্থাৎ সবারই কিন্তু সেই আশা থাকবে যাতে করে সুন্দরভাবে এই আয়োজন সম্পন্ন হয়। শিক্ষার্থীরা একই ধরনের আশা করছেন। তো এই ছিল রাষ্ট্র নির্বাচনের আমাদের থাকা সবশেষ খবর। রাষ্ট্র নির্বাচনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়।